আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, দেশে বা বিদেশে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। তো আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেককে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখে এবং বিশেষ করে আল্লাহ তাআলার দিন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রত্যেকের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। তো আমরা কোরআনের গুরুত্ব এবং কোরআনের ফজিলত থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি, অর্থাৎ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা স্বভাবগতভাবে আরবি ভাষা জানি না বা বুঝি না, আর যেহেতু মহান আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, এই জন্য এর বাংলাগুলো আমাদের জানা একান্ত জরুরি বা আবশ্যক কর্তব্য। এই জন্য আমরা আমাদের চ্যানেলে দেখে দেখে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বা করে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে বিগত কয়েকটা পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেখানে আমরা সূরা আল বাকারা থেকে সূরা আল বাকারার শাব্দিক অর্থ অর্থাৎ বাংলা বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিবরণ সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এই ব্যাপারে ভিডিও আসবে। তো আপনাদের কাছে আকুল আবেদন, নিবেদন, প্রার্থনা এবং অনুরোধ যে আপনারা অবশ্যই দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং কোনো কিছু শেখার, ভালো কিছু শেখার, দিনের লাইনে কিছু শেখার, ঈমান আমলের লাইনে উপকার হয় এরকম কোনো কিছু শেখার জন্য বলে অবশ্যই চেষ্টা করবেন। আমার এটাই দেখতে হবে এমন না, বা আমার এখানে আপনার সময় অপচয় করতে হবে, ব্যয় করতে হবে এরকম না। যেখানে দিনের আলোচনা হয়, যেই ভিডিওর মধ্যে দিনের আলোচনা হয়, বা যেই স্থানে যেই মজলিসে দিনের ব্যাপারে আলোচনা হয়, কোরআন হাদিসের ব্যাপারে আলোচনা হয়, যে আলোচনার মধ্যে থেকে দিন শেখা যায়, যে আলোচনার মধ্যে দিনের লাভ হয়, ইসলামের লাভ হয়, নিজের ঈমান আমল লাভ হয়, নিজের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়া যায়, এই ধরনের মজলিসে, এই ধরনের জায়গায় বলে আমাদের বেশি বেশি সময় দেওয়া বা এখান থেকে আমাদের কিছু আহরণ করা, কিছু অর্জন করার চেষ্টা করা। তো আবারও সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যদি আপনাদের কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করেন বা আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু আমরা কোরআনের ব্যাপারে পারদর্শী না, বা আমরা কওমি লাইনে পড়াশোনা করিনি, অথবা কোরআনটা আমরা সহি শুদ্ধভাবে ওইভাবে কি তেলাওয়াত আমরা করতে হয়তো পারি না, বা আমাদের সেই ধরনের যোগ্যতা নাই। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে একদম সহি শুদ্ধভাবে আরবিগুলো সুন্দরভাবে তেলাওয়াত করে এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই জন্য আবারও বলবো যে আপনারা শাব্দিক অর্থ, বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত বর্ণনার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু লা মাসুবাতুম মিন ইনদাল্লাহি খায়রু লাউ কানু ইয়ালামুন। অর্থাৎ আর যদি তারা ঈমান আনত এবং তাকে অবলম্বন করত, তবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান উত্তম হতো যদি তারা জানত।
আল্লাহ তাআলা 104 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা রাইনা বলো না, বরং বলো উনজুরনা। আর শোনো, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন বা তার কাছ থেকে শিক্ষা গ্রহণের সময় মুমিনগণের বুঝতে সমস্যা হলে তারা বলতেন রাইনা, অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য করুন এবং ধীরে বলুন। শব্দটির আরও একটি অর্থ বোকা। ইয়াহুদিরা তা শুনে সে অর্থে ব্যবহার শুরু করলো এবং নিজেরা হাসি ঠাট্টা করতে লাগলো। তখন আল্লাহ তাআলা উক্ত দ্ব্যর্থবোধক শব্দটির পরিবর্তে পরিষ্কার অর্থবোধক শব্দ উনজুরুনা, অর্থাৎ আমাদের প্রতি নজর দিন, শব্দটি ব্যবহার করার নির্দেশ দিলেন। রাইনা এর অর্থ আমাদের প্রতি ভ্রুক্ষেপ এবং আমাদের দিকে খেয়াল করুন। কোনো কথা বোঝা না গেলে এই শব্দ ব্যবহার করে শ্রোতা নিজের প্রতি বক্তার দৃষ্টি আকর্ষণ করত। কিন্তু ইয়াহুদিরা বিদ্বেষ এবং অবাধ্যতাবশত এই শব্দের কিছুটা বিকৃতি ঘটিয়ে ব্যবহার করত, যাতে তার অর্থের পরিবর্তন ঘটত এবং তাদের অবাধ্যতার স্পৃহার মিষ্ট স্বাদ পেত। যেমন তারা বলতো রাইনা, অর্থাৎ আমাদের রাখাল, অথবা রায়না, নির্বোধ। অনুরূপভাবে তারা আসসালামু আলাইকুমের পরিবর্তে আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার মৃত্যু হোক, আসসালামু আলাইকুমের পরিবর্তে সালামু আলাইকুম, অর্থাৎ আপনার মৃত্যু হোক বলতো। তাই মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আনজুরুনা বলো। এ থেকে প্রথম একটি বিষয় এই জানা গেল যে এমন শব্দসমূহ যার মধ্যে দোষ এবং অপমানকর অর্থের আভাস পর্যন্ত থাকবে আদব এবং সম্মানার্থে এবং বেয়াদবির ছিদ্রপথ বন্ধ করতে তার ব্যবহার ঠিক নয়। আর দ্বিতীয় যে বিষয় প্রমাণিত হয় তা হলো কথা এবং কাজে কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা থেকে দূরে থাকা জরুরি, যাতে মুসলিম সেই তিরস্কারে শামিল না হয়। যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই একজন গণ্য হবে। আবু দাউদ কিতাবুল লিবাস, আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ তাআলা 105 নম্বর আয়াতে ইরশাদ করেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে থেকে যারা কুফরি করেছে তারা চায় না যে তাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাযিল হোক, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা খাস করেন এবং আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী। অর্থাৎ গ্রন্থধারী ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা সত্য প্রত্যাখ্যান করেছে এবং অংশীবাদীগণ এটা চায় না যে তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে আপন দয়ার পাত্ররূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। মহান আল্লাহ তাআলা 106 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মা নানসাখু মিন আয়াতি আও নুনসিহা নাতি বিখায়রিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দিই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান?
অর্থাৎ আমি কোনো আয়াত অর্থাৎ বাক্য রহিত করলে অথবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান? নসকের আবিধানিক অর্থ হলো নকল করা, কিন্তু শরীয়তের পরিভাষায় তা হলো কোনো বিধানকে রহিত করে তার পরিবর্তে অন্য বিধান অবতীর্ণ করা। আর এই রহিতকরণ বা পরিবর্তন হয়েছে আল্লাহরই পক্ষ থেকে। যেমন আদম আলাইহিস সালামের যুগে সহোদর ভাই বোনদের আপসে বিবাহ বৈধ ছিল, পরবর্তীকালে তা হারাম করা হয়। এইভাবে কোরআনেও আল্লাহ কিছু বিধানকে রহিত করে তার পরিবর্তে নতুন বিধান অবতীর্ণ করেছেন। এর সংখ্যার ব্যাপারে মতভেদ রয়েছে। শাহ অলিউল্লাহ আল ফাউজুল কাবির নামক কিতাবে এর সংখ্যা 5 বলেছেন। এই রহিতকরণ 3 প্রকারে হয়েছে, যথা সাধারণভাবে বিধান রহিতকরণ, অর্থাৎ কোনো বিধান আয়াতসমূহ রহিত করে তার স্থলে অন্য বিধান ও আয়াত অবতীর্ণ করা হয়েছে। 2 তেলাওয়াত ব্যতিরেকে বিধান রহিত করা, অর্থাৎ প্রথম বিধানের আয়াতগুলো কোরআনে বিদ্যমান রাখা হয় আর তেলাওয়াত হয়। আবার দ্বিতীয় বিধানও যা পরবর্তী অবতীর্ণ করা হয় তাও কোরআনের বিদ্যমান থাকে, অর্থাৎ নাসেখ রহিতকারী এবং মানসুখ রহিতকৃত উভয় আয়াতই বিদ্যমান থাকে। আর 3 কেবল তেলাওয়াত রহিত করা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতকে কোরআনের মধ্যে শামিল করেননি, কিন্তু তার বিধানের উপর আমল বহাল রাখা হয়েছে। যেমন বিবাহিত পুরুষ ও বিবাহিতা নারী যদি ব্যয় বিচার করলে তাদের অবশ্যই পাথর মেরে হত্যা করা। মুয়াত্তা ইমাম মালিক। আরও আয়াতে নাসক এর প্রথম 2 প্রকারের বর্ণনা হয়েছে। দ্বিতীয় প্রকারে এবং শব্দের প্রথম প্রকারে নস্খের কথা বলা হয়েছে, অর্থাৎ আমি ভুলিয়ে দিই। এর অর্থ হলো তার বিধান ও তেলাওয়াত দুটোই উঠিয়ে নিই, যেন আমি তা ভুলিয়ে দিলাম এবং নতুন বিধান নাজিল করলাম, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় থেকেই আমি তা মিটিয়ে দিয়ে একেবারে বিলুপ্ত করে দিলাম। ইয়াহুদিরা তাওরাতের বাক্য রহিত হওয়াকে অসম্ভব মনে করত, ফলে কোরআনের কিছু আয়াত রহিত হওয়ার কারণে তার উপরও আপত্তি উত্থাপন করলো। তো মহান আল্লাহ তাআলা তাদের খণ্ডন করে বললেন, জমিন এবং আসমানের রাজত্ব তারই হাতে, তিনি যা উচিত মনে করেন তাই করবেন। যে সময় যে বিধান লক্ষ্য এবং কৌশলের দিকে দিয়ে উপযুক্ত মনে করেন সেটাকেই তিনি বহাল করেন এবং যেটাকে চান রহিত ঘোষণা করেন। এটা তার মহাশক্তির এক নিদর্শন। পূর্বের কিছু ভ্রষ্ট লোক যেমন আবু মুসলিম আসফাহানি, মুতাজেলি এবং বর্তমানে কিছু লোক ইয়াহুদিদের মতো নসক অর্থাৎ নসক মানতে অস্বীকার করেছে। তবে সঠিক কথা তাই যা পূর্বের আলোচনায় সুস্পষ্ট হয়েছে। নসক সুসাব্যস্ত হওয়ারই আকিদা রাখতেন পূর্বের সলফগণ। আল্লাহ তাআলা 107 নম্বর আয়াতে বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। তুমি কি জানো না যে নিশ্চয় আসমানসমূহ এবং জমিনের রাজত্ব আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক এবং সাহায্যকারী নেই। অর্থাৎ আল্লাহ তাআলাই আসমান এবং জমিনের একমাত্র মালিক। দুনিয়ার সকল রাজত্ব তারই। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, বৃক্ষরাজি সব কিছুর মালিক আল্লাহ তাআলা। দিনের মালিক আল্লাহ, রাতের মালিক আল্লাহ, অন্ধকারের মালিক আল্লাহ, আলোর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই বিষয়গুলো সব কিছু আল্লাহ তাআলাই দেখভাল করেন এবং আল্লাহ তাআলাই সব কিছু করেনওয়ালা, এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অভিভাবক এবং সাহায্যকারী নেই। এটাই চরম সত্যি। তো আজকের আলোচনা থেকে এটাই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ তাআলা যখন যেটা মনে চেয়েছেন সেইটাই করেছেন, সেইটাই করবেন, এইটাই বাস্তবতা। তো মহান আল্লাহ তাআলা পূর্বে কিছু বিধান কোরআনে নাজিল করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করতে চেয়েছেন, বা যেটা পরিবর্তন ভালো হবে বলে মনে করেছেন সেটা তিনি পরিবর্তন করেছেন, এবং আগের আদেশ অথবা নিষেধ সেটা রহিত হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা হয়তো বাতিল করেছেন অথবা কিছু সেই রকমই রেখে দিয়েছেন। তো যাই হোক, মূল বিষয় হলো যে আল্লাহ তাআলা যেইটাকে পছন্দ করেছেন, যেটাকে উত্তম করেছেন, বান্দার জন্য মঙ্গলজনক মনে করেছেন, কল্যাণকর মনে করেছেন, আল্লাহ তাআলা সেইটাই করেছেন। আর এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি
থাকা উচিত নয় বা রাখা উচিত নয়। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন দিন অনুযায়ী চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।